বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক ঠিকাদারকে খুনের অভিযোগ চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাড়ি থেকে 40 কিমি অদূরে পুকুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো ক্ষত বিক্ষত মৃতদেহ। খুনের অভিযোগ তুললেন পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চাচল থানার রংঘাট গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোহাম্মদ ইসমাইল, বয়স 36 বছর। বাড়িতে রয়েছে স্ত্রী ও 3 সন্তান। মঙ্গলবার সকালে পুকুরিয়া এলাকার একটি মাঠ থেকে দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের পর বৃহস্পতিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের দাবি, সোমবার বিকেলে প্রতিবেশী গ্রামের এক যুবকের সঙ্গে 4 চাকায় যান ইসমাইল। তারপরে মৃত্যুর খবর পায় পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ইসমাইলকে। অভিযুক্তের দাবি, থানায় অভিযোগ জানানো হবে, পরিবার জানিয়েছে। অভিযোগ হলো কি, মনসুর নামে একজন একটা অ্যাডভোকেট আমার ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করতো। বেশ কিছুদিন থেকে আসে, 4-5 মাস থেকে আসা যাওয়া করে। তারপরে যেদিন মরে তার একদিন আগে, যেদিন আমরা পাই ডেড বডিটা, তার একদিন আগে আমার ভাইকে 4 চাকা গাড়িতে নিয়ে গেছে। মনসুর আলী অ্যাডভোকেটটা নিয়ে গেছে। তারপরের দিন থেকে আমাদের কোনো খবর নাই। আমরা বাইদি বাই জানছি পুলিশের মাধ্যমে কি ওর নাশ পড়ে আছে কোথাও। আমরা গেলাম থানা, কোথায় আমার ভাইয়ের নাশ পড়েছিল আমরা দেখতে গেলাম মাঠে। তো পুকুরিয়া থানার মধ্যে একটা বিশাল বড় মাঠ আছে, সে চারিদিকে জঙ্গল, বড় একটা মাঠ। ওই মাঠে ওখানে পড়েছিল রক্ত ঢোড়া মারা একটা মাঠ বলছে নাম। ওই মাঠে পড়েছিল রক্ত অবস্থায়। আমরা ছবি টবি করে নিয়ে এসেছি। পুলিশ ওখান থেকে উঠিয়ে নিয়ে সদরে পাঠিয়েছে। সদরে আমরা পোস্টমর্টম করে কালকে এসে মাটি দিয়েছি। কি অবস্থায় বডিটা পড়েছিল? বডিটা তখন জীবিত ছিল, অল্প, পুলিশ যেটা বলছে জীবিত ছিল। পুলিশ হসপিটালে করেছে, হসপিটাল দিয়ে মারা গেছে আমার ভাই। মানে বডির গায়ে কোথাও কোথায় ক্ষত চিহ্ন দেখছে? এই মুখটুকে মেরেছে, এখানে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা সব ব্লাড, পিছনটা ফাটিয়ে দেয়, সব ব্লাড পড়ে মরে গেছে। ওকে কি খুন করা হয়েছে? খুন মেরেছে, হ্যাঁ, পায়েও মেরেছে, তারপরে খুন করেছে তো স্পষ্ট। কে খুন করেছে? খুন মনসুর আলী যে নিয়ে গেছে। এখন আমরা ওকে দায়ী করছি, যেহেতু আমার ভাইকেও নিয়ে গেছে। ও যে বাড়িতে আসতো, কি কারণে আসতো বাড়িতে? ওদের সাথে কি রিলেটিভ ছিল, সম্পর্ক ছিল। 5-6 মাস থেকে বাড়িতে আসা যাওয়া করতো, আসা যাওয়া করে। আর ওই নিয়ে গেছে। এখন বাইরে থাকতেন, ওনার বাড়িতে ওনার অনুপস্থিতিতে উনি বাড়িতে আসতো। ও না থাকলেও আসতো, আর থাকলেও আসতো, ও বাড়িতে আসতো। আচ্ছা, বলছি যে এই যে মনসুরের সঙ্গে ইসমাইলের কি কোনো গন্ডগোল বা পুরনো কোনো বিবাদ? না, এরকম ছিল না, বন্ধুত্ব হিসাবেই চলছিল। সে বাড়িতে নিয়ে গেছে। এখন তো কি মনে হচ্ছে, কেন খুন করা হলো তাকে? কারণ কি থাকতে পারে? কারণ হলো এটাই কি, হয়তো ওদের কোনো সম্পর্ক জড়িয়েছে, হ্যাঁ, বলে কোনো মারাটা হয়েছে এরকম ভাবে। আমরা এখনো জানি না ডিটেলস খবর না। আমরা জানি একটাই, মনসুর নিয়ে গেছে, তারপরে আমরা ডেড বডি পাচ্ছি ভাইয়ের। এটাই কি বলছে, এটা কি খুন না আত্মহত্যা? পুলিশ তো খুন বলছে, মার্ডার বলছে। আচ্ছা, বলছি আপনারা কি থানায় অভিযোগ করবেন খুনের? হ্যাঁ, অবশ্যই করবো। আমরা তার ন্যায্য বিচার চাই। আমার ভাইকে একটা বিলে মারা হলো, যে বিলে কোনো মানুষ যেতে পারে না ভয়ে। আমাদের বাড়ি এখানে 40 কিলোমিটার ভিতরে মার্ডার হচ্ছে। পুকুরিয়া থানার একটা মাঠে, যে মাঠে মানুষ দিনে যেতে ভয় করে, আমরা দিনে যেতে ভয় করছি। দুদিকে বাগান, হ্যাঁ, একটা ওখানে পুকুর আছে, দল আছে। পুলিশ যেটা বললো কি, ওখানে একটা মোটরসাইকেল আসছিলো, মোটরসাইকেলওয়ালাটা আমার দেখছে ছেলেটা পড়ে লটপট করছে, থানাতে ফোন করেছে। থানা যে পুলিশ নিয়েছে ওকে। আর হয়তো ওকে দলের পানিতে ভরে তো, পানির পাশে দল আছে, পানি আছে, অনেক কিছু ভরে তো, মানুষ দেখে পালিয়ে গেছে ওরা। হয়তো এটা অনুভব করছে মানুষ, অডিয়েন্স অনুভব করছে কি এটা হতে পারে। যেহেতু অ্যাডভোকেটটা কেন আসতো, ওর বাড়িতে কেন আসতো, কি সম্পর্ক আসতো? আপনারা কি কখন কিছু দেখেছেন? যেহেতু আমরা দেখিনি, কিন্তু ও আসতো দেখেছি। কারণ অ্যাডভোকেট একটা 2 মিনিট কথা বলার সময় থাকে না। সেখানে একটা গ্রামে একটা মানুষের বাড়িতে 4 দিন অন্তর কি করতে আসে, কেন আসে? ডেলি আসে, ঘুরে ওর বাড়িতে থাকে। ইসমাইল না থাকলেও ওর বাড়িতে এসে থাকে। আপনার নাম? আমার নাম বাবর আলী, আমি ওর কাকাতো ভাই। ঘটনাটা কি হয়েছিল, মনসুর আলী এসে আসা যাওয়া করে, ওই এসে নিয়ে গেছে ছেলে আমাকে। হ্যাঁ, যাতে 3 দিন পরে ছেলের খোঁজ পাওয়া যায়, তার আগে কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ দেওয়া হয়েছে মার্ডারের পর। কোথায় ছেলের লাস্ট বডি পেলেন? পেলাম পুকুরিয়া থানার আন্ডারে, মাঠে। কোথায় বডিটা পড়েছিল? মাঠের মধ্যে পড়েছিল। আচ্ছা, কি অবস্থায় ছিল ছেলের দেহ? দেহ পড়েছিল হাত পা ছিদ্র, মাথা টাথা ফাটিয়া, এই জায়গাটা আছে, শরীর হাতে আঘাত। এই জায়গায় কি রয়েছে? এই কিছু বাড়ি মেরে যে ফাটিয়ে দিয়েছে পাটা। তো বলছি যে ছেলেকে কি খুন করা হয়েছে? হ্যাঁ, খুন করা হয়েছে। কে খুন করেছে? এটা খুন করেছে, মনসুরি করেছে। এই মনসুরটাকে? ইয়ার শুক্রবারের মনসুরটা উকিল। কাজ করে? হ্যাঁ, কি কাজ করে? ও উকিলই কাজ করে বলে শুনছি। তো আপনার ছেলেকে খুন করতে গেল কেন? কারণ কি? কারণটা ওই বলবে।
কোনো কি শত্রুতা ছিল? সে মনসুর বলবে বা আমার ছেলে তো নাই, সে বউ বলবে। বাড়িতে আসতো? হ্যাঁ, এখানে আমার মোটামুটি 4-5 মাস থেকে আসে। আচ্ছা, উপস্থিতিতে অনুপস্থিতিতে বাড়িতে আসতো? সব সবাই আসতো, না থাকলেও আসতো, না থাকলেও আসতো। সেও এখনো তো ওটা মানে ফুটিয়ে জানতে পারেনি, সে থাকতেও পারে। বলছি যে এই যে ছেলের মৃত্যু, আপনারা কি থানায় অভিযোগ করবেন ছেলেকে যে খুন করা হয়েছে? হ্যাঁ, ও করবো। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। কি চাইছেন পুলিশের কাছে, কি চাইছেন? পুলিশের কাছে বিচার চাইছে, এই মনসুর কি, যেভাবে বিচারটা হয় সেভাবে বিচারটা চাইছে। এই মনসুরের সাথে কি কোথাও কোনো যোগাযোগ রয়েছে, বা মনসুর কি আপনাদের বাড়িতে এখনো এসছে এই মুহূর্তে? এখন নাই ও। ফোন কি বলছে, ফোন ফোন করেছিলেন? ফোন তোলে না, সুযোগ। ফোন আমি করিনি, সে ভাতিজারা করেছে, ফোন উঠাই না। ফোন সুইচ অফ? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ইসব আলী। চলো।